চোর না শুনে ধর্মের কাহিনী। নিশ্চয়ই ভাবছেন হঠাৎ এই কথা কেন বলছি। তাহলে চলুন জেনে নেওয়া যাক এর পেছনের গল্প। মধ্যপ্রাচ্যের বর্বর ইহুদি রাষ্ট্র ইসরায়েল, যাদের আগ্রাসনে হতাহত হয়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ লেবাননের নিরীহ সাধারণ মানুষ। আর এই বর্বরতায় নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে দীর্ঘ সময়ের পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সহায়তায় লেবাননি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি কার্যকর করেছিল বর্বর নেতানিয়াহু। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণার এক সপ্তাহের মধ্যেই সেই শান্তির পথ যেন এখন ধ্বংসের কিনারে। কারণ যুদ্ধবিরতি ঘোষণার পরও আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েল, যার ফলে গত কয়েকদিনে ইসরায়েলি হামলায় লেবাননে প্রাণ হারিয়েছেন অন্তত 11 জন, যার মধ্যে রয়েছেন একজন সরকারি নিরাপত্তা কর্মকর্তাও। আল জাজিরার মতে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল বারবার হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু এবার এর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ চালিয়েছে পাল্টা আক্রমণ। সোমবার বিমান হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক অবস্থানে আক্রমণ করে সশস্ত্র এই গোষ্ঠীটি। আর তাই এই আক্রমণ পাল্টা আক্রমণে অনিশ্চিত হয়ে পড়েছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের এই হামলাগুলোতে হারিস অঞ্চলে 5 জন এবং তল্লোসাহতে 4 জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের বার্তা দিয়েছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল বারবার চালিয়ে যাচ্ছে হামলা। হিজবুল্লাহর দাবি, দক্ষিণ লেবাননের কাফার চৌবা পাহাড়ে ইসরায়েলি ঘাঁটিতে আক্রমণ ছিল তাদের প্রতিরক্ষামূলক পদক্ষেপ। এই কাফার চৌবা এলাকা নিয়ে লেবানন এবং ইসরায়েলের বিরোধ দীর্ঘদিনের। হিজবুল্লাহর বক্তব্য অনুযায়ী ইসরায়েলের ড্রোন, জেট বিমান এবং গোলাবর্ষণের মাধ্যমে পুরো অঞ্চল জুড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তিকে শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখেছিলেন। কিন্তু উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় যুদ্ধবিরতির স্থায়িত্ব এখন দাঁড়িয়েছে প্রশ্নের মুখে। সমর বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর এই সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে এই জটিলতা শুধু লেবানন বা ইসরায়েল নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। হাওলাদার শামীম, RTV।